প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানহা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা আমাদের ছোট্ট সোনামণিদের নাম্বার বা 1, 2, 3 লেখা শেখাবো। আলোচনার শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলি, আমরা কখন বাবুকে নাম্বার লেখা শেখাবো? যখন আমাদের বাবু নাম্বার 1 থেকে 10 পর্যন্ত বলতে পারবে এবং সে নাম্বারগুলো চিনবে। যেমন 2, 4, 6, 8। এভাবে এলোমেলোভাবে সাজিয়ে আমরা যদি বাবুকে বলতে বলি এবং সে যদি সঠিকভাবে বলতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বাবু নাম্বারগুলো খুব ভালোভাবে চিনে। তাহলে আমাদের পরবর্তী ধাপ হবে তাকে নাম্বার লেখা শেখানো। আজকে আমি আপনাদের সাথে 5টি লাইন বা চিহ্ন শেয়ার করব, যার মাধ্যমে ইনশাল্লাহ খুব সহজে আমাদের বাবু নাম্বার বা 1, 2, 3 লেখা শিখে যাবে। লাইনগুলো হলো নাম্বার 1 স্ট্যান্ডিং লাইন বা লম্বা লাইন, নাম্বার 2 স্লিপিং লাইন বা সমান লাইন, নাম্বার 3 স্ল্যান্টিং লাইন। স্ল্যান্টিং লাইনটি নাম্বার লেখার ক্ষেত্রে বাবুকে একটু ছোট করে লেখা শেখাবো। নাম্বার 4 সার্কেল বা গোলাকার, অ্যান্ড নাম্বার 5 কার্ভ, রাইট কার্ভ, লেফট কার্ভ। এই 5টি লাইন যদি লেখা আমরা খুব সুন্দরভাবে বাবুকে শেখাতে পারি, তাহলে নাম্বার লেখার 50% হাতেখড়ি তার এখানেই হয়ে যাবে। তাই আমরা অবশ্যই চেষ্টা করব এই লাইনগুলো বাবুকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ভালোভাবে শেখাতে। এখন তাহলে আমরা এই লাইনগুলো ব্যবহার করে নাম্বার লেখা শিখি। প্রথমেই 1 লিখতে আমাদের প্রথমে ছোট্ট একটি স্ল্যান্টিং লাইন ব্যবহার হচ্ছে এবং একটি স্ট্যান্ডিং লাইন এবং সবশেষে স্লিপিং লাইন। 2 লিখতে আমাদের এখানে এই কার্ভ চিহ্নটি ব্যবহার হচ্ছে, কিন্তু আমরা এটি একটু ভিতর থেকে ঠিক এভাবে শেখাবো। নাম্বার 3 লিখতে আমাদের এই কার্ভ লাইনটি ব্যবহার হচ্ছে এবং এটি আমরা 2 বার ব্যবহার করব। 3 একবার, 2 বার। এবার আসি 4 লিখতে প্রথমে একটি স্ট্যান্ডিং লাইন, এরপরে ছোট্ট একটি স্ল্যান্টিং লাইন এবং একটি স্লিপিং লাইন। নাম্বার 5 লিখতে প্রথমে একটি স্লিপিং লাইন এবং একটি স্ট্যান্ডিং লাইন এবং ঠিক এই কার্ভ চিহ্নটি ব্যবহার হচ্ছে। এবার আসি 6 লিখতে আমাদের এই কার্ভ চিহ্নটি ব্যবহার হচ্ছে এবং শেষে আমরা গোল করে দেব। 7 লিখতে প্রথমে একটি স্লিপিং লাইন, তারপর একটি স্ট্যান্ডিং লাইন এবং মাঝখানে ছোট্ট করে একটু কেটে দিব, তাহলে আরও সুন্দর দেখা যাবে। এবার আসি 8। আমাদের নাম্বার লিখতে মোটামুটি যেখানে বাবুদের বেশি কষ্ট হয় সেটা হচ্ছে নাম্বার 8 লিখতে আমাদের অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে, কেননা বাবুদের 8 লেখা শিখতে একটু সময় লাগে। 8 লিখতে প্রথমে আমাদের এই কার্ভটি ব্যবহার করব এবং পরে আমরা ঠিক এই কার্ভটি তার সাথে লাগিয়ে দেব, এই যে, তাহলে অ্যাসের মতো হয়ে গেল। এরপরে আমরা এইভাবে ঘোরাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে 8 লিখেছি। এখন আমি আমার মতো করে সুন্দর করে 8 লিখতেছি। 9 লিখতে আমাদের প্রথমে সার্কেল ব্যবহার হচ্ছে এবং পরে এই কার্ভ চিহ্নটি ব্যবহার হচ্ছে এবং অবশেষে 10 লিখতে যদি আমাদের আবার 1 লেখা শিখে যায়, তাহলে 10 লেখাও তার জন্যে খুবই সহজ হবে এবং
সার্কেল কিভাবে লিখবে তা আমাদের বাবুরা এখানেই শিখে যাবে। আশা করি এই লাইনগুলো ব্যবহার করে আমি 1 থেকে 10 পর্যন্ত কিভাবে লিখেছি তা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমি এখানে বারবার এই লাইনগুলো আমার বলার সুবিধার্থে এই লাইনগুলো সঠিক নামটি উচ্চারণ করেছি, কিন্তু আমরা যখন বাবুকে এই লাইনগুলো শেখাবো তখন চেষ্টা করব আমাদের মতো করে সহজ নাম দিয়ে এই লাইনগুলো তাদেরকে শেখাতে। যেমন স্ট্যান্ডিং লাইনের বদলে লম্বা লাইন, স্লিপিং লাইন বা সমান লাইন, স্ল্যান্টিং লাইন বা একটু বাঁকা লাইন, সার্কেল বা বলের মতো গোল বা গোলাকার, এবং কার্ভ না বলে আমরা বলতে পারি অর্ধেক গোল একটি চিহ্ন, অর্ধেক গোল। আমরা যদি এভাবে বাবুকে শেখাই তাহলে বাবুর বুঝতে অনেক সুবিধা হবে, কেননা একটা ছোট বাবুর ক্ষেত্রে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন এই নামগুলো মনে রাখা অনেক কষ্টকর হবে। আজকের আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই লাইনগুলো ব্যবহার করে আমি কিভাবে 1 থেকে 10 পর্যন্ত খুব সহজে লিখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।